আচ্ছা, ইহুদিদের রোজা রাখার দৃষ্টিভঙ্গি ঠিক আছে, কিন্তু ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের তাওহীদ সুন্নাতের পরিপূর্ণ অনুসারী ছিল না। তারা মুসা আলাইহিস সালামের তাওহীদকে বিকৃত করেছিল, সুন্নাতকে বিকৃত করেছিল। মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছিলেন, কিন্তু তারা করে নাই। এজন্য আমাদের নবী তাদের সামনে মন্তব্য করলেন, শোনো, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মুসার মুক্তির জন্য যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে জেনে রাখো এই রোজার হকদার তোমাদের চাইতে আমরা বেশি। কেননা আমরা মুসা আলাইহিস সালাম সত্যিকার অনুসারী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহররম মাসের 10 তারিখে নিজে রোজা রাখা শুরু করলেন। সাহাবীদেরা বললেন তোমরাও রাখো। খেয়াল করে শোনেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, সাহাবীদেরকে রাখতে বলেছেন। কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়া স্বরূপ। খেয়াল করে শুনতে হবে। কিছু সাহাবী যখন রাখছেন, বাকি সাহাবীরা এসে আমাদের নবীর কাছে অভিযোগ করছে, আল্লাহ রাসূল আপনি নিজেও এই দিনে রোজা রাখেন, সাহাবীদেরকে এই দিনে রোজা রাখতে বলছেন, তারাও রাখা শুরু করেছে, কিন্তু আপনি কি জানেন এই দিনটা হলো এমন একটা দিন, এই দিনে ইহুদিরাও রোজা রাখে, এই দিনে খ্রিস্টানরাও রোজা রাখে। আপনি না আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইবাদতের ক্ষেত্রে ইহুদির অনুসরণ করা যাবে না, ইবাদতের ক্ষেত্রে খ্রিস্টানের অনুসরণ করা যাবে না, এটা না আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন? তাহলে আপনি তো আবার তাদের মতো রোজা রাখা শুরু করছেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফাইদা কানা আমুল মুকবিল সুমনা ইনশাআল্লাহ ইয়াউমাত তাসি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামী বছরে মুহররমের 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। তাহলে 10 তারিখে রোজা রাখবো কেন? মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ। 9 তারিখে রাখবো কেন? ইহুদি খ্রিস্টানদের সাথে রোজা থেকে আমাদের রোজা পার্থক্য করার জন্য। সাহাবী বলছেন, পরের বছরে মুহররম আসার আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমরা এখান থেকে কি পেলাম? আমাদের নবী মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন তার নাতি হোসাইনের মৃত্যুর জন্য। কথা বলতে হবে এখন। হোসাইনের মৃত্যুর জন্য না, সাহাবীরা রোজা রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরি সনে মুহররম মাসের 10 তারিখে হত্যা করা হবে এই জন্য না। তারা রেখেছিলেন কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়া আমাদের নবী রেখেছিলেন, রাখতে আদেশ করেছিলেন এই জন্য। তাহলে আপনি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন কোন কারণে রাখবেন? আমাদের নবী রেখেছেন, রাখতে আদেশ করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছিলেন, ওই শুকরিয়া স্বরূপ হোসাইনকে হত্যা করা হয়েছে, তার জন্য রোজা রাখা যাবে না। যদি রাখেন আপনার মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেও নেকি হবে না। একটা কথা শুনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরি সনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে 61 হিজরি সনে। এবার আপনি একটু গুনে বলেন, রাসূল মারা গেছেন 11 হিজরি সনে, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন 61 হিজরি সনে। 61 থেকে 11 বাদ দেন, বিয়োগ দেন। 61 থেকে 11 বিয়োগ দিলে কত থাকে? 50। তার মানে আমাদের নবীর মৃত্যুর 50 বছর পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন, আমার সাহাবীরা শোনো, আমি আজকে রোজা রাখছি কেন জানো? 50 বছর পরে আমার নাতি হোসাইনকে হত্যা করা হবে, এই জন্য আমি রোজা রাখছি, তাহলে আপনার রোজা রাখা ঠিক ছিল। কিন্তু এ কথা তিনি বলেন নাই। এই জন্য আপনি যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কারণে রোজা রাখেন, আপনার এই রোজা সুন্নাতের পরিবর্তে বিদআত হবে, নেকির পরিবর্তে গুনাহে পরিণত হবে। আচ্ছা, তাহলে এই বছর ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার বা শনিবার ইচ্ছা করলে 3টাও রোজা আপনি রাখতে পারেন। এই রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন মুহররম মাসের 10 তারিখ